পুজোর আগে ভাসছে রাজ্য, জলমগ্ন বহু এলাকা। টানা বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের একাধিক অঞ্চল। নিচু এলাকাগুলি রীতিমতো প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন, জলবন্দী কয়েকশো মানুষ। গোদের ওপর বিস্ফোরার মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও মঙ্গলবারের জল ছাড়ে ডিভিসি। ফলে রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এই পরিস্থিতিতে কেন্দ্রের দিকে আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, পরিকল্পিতভাবে জল ছেড়ে বাংলাকে ডোবালো। স্পষ্ট করে দিলেন, এটা ম্যানমেড বন্যা। টানা 3 দিনের বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা বিগত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। তার মধ্যে দোসর হয়ে দাঁড়ায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার জল ছাড়ে ডিভিসি। এবার ডিভিসি ছাড়া জলের জন্যই পুজোর মুখে বাংলার জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিভিসি আরো 2 লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত, তবু পরিকল্পিতভাবে জল ছেড়ে বাংলাকে ডোবালো। স্পষ্ট করে দিলেন, এটা ম্যান মেড বন্যা। এই প্রথম ডেলিভারি আমি বারবার ফোন করেছি, এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুগট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের ফলে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় নতুন করে বন্যার পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এরপরই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। বুধবার বেলা 12টা নাগাদ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া হয়ে হুগলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। পরশুরায় যাওয়ার পথে একটি সেতুর ওপরে বহু বানভাসী মানুষকে দেখে গাড়ি থামান। কথা বলেন বন্যা কবলিত মানুষজনের সঙ্গে। টেলিফোনে কথা বলেন জেলা প্রশাসনের সঙ্গেও। কোন কোন এলাকা প্লাবিত, জলবন্দী কত মানুষকে উদ্ধার করা হয়েছে, তাদের ত্রাণের ব্যবস্থা সবকিছুরই খোঁজ নেন। এরপরই ডিভিসির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। সব রিলিফ ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। জানান, দুর্যোগ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের 10 জেলায় 10 জন সচিবকে পাঠানো হচ্ছে বলেও জানান আলাপন। প্রবল বৃষ্টিপাতের কারণে এবং দামোদর ভ্যালি এলাকায়, বিশেষত তার লোয়ার বেসিনে যে হিউজ ওয়াটার ডিসচার্জ, অত্যধিক যে জল ছাড়া হচ্ছে ডিভিসি, বিশেষত মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে, তার ফলে flood like situation, বন্যা সম পরিস্থিতি may occur in the lower basin area of the Damodar Valley. নিম্ন দামোদর উপত্যকায় flood like situation এর আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত এবং বিভিন্ন ড্যাম ও ব্যারাজ যে ডিভিসির আছে তার থেকে অত্যধিক জল ছাড়ার ফলে, এর ফলে দক্ষিণবঙ্গের অনেক জেলা ইনান্ডেটেড, প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ে 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা শাসকের প্রতিও নির্দেশ জারি করেছেন। নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকল জায়গায় দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন যে ফ্লাড শেল্টার প্রভৃতি তৈরি রাখতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য খাদ্য বস্ত্র সমূহ যে সকল বিভিন্ন প্রস্তুতাবলী সরঞ্জামে নিরিখে রাখতে হয় সেগুলিও রাখতে বলা হয়েছে। হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব MSME, বীরভূমে যাচ্ছেন প্রধান সচিব হাউসিং, পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, হুগলিতে যাচ্ছেন প্রধান সচিব কৃষি, পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব খাদ্য, ঝাড়গ্রামে যাচ্ছেন পরিবহন সচিব, বাঁকুড়ায় শ্রম সচিব, পুরুলিয়ায় শিল্প দপ্তরের অন্তর্গত সচিব, পশ্চিম বর্ধমানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব ও পূর্ব বর্ধমানে যাচ্ছেন পঞ্চায়েত সচিব। রাজ্যের
সকল বিশেষত নিম্নবঙ্গের অধিবাসীদের সতর্ক থাকার জন্য এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, সকল সিনিয়র অফিসাররা সকলের সঙ্গে যোগাযোগ রাখছে। এবার বন্যা পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে রাজ্যের প্রশাসনিক প্রধান। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।